আগের সিদ্ধান্তটা হয়ে গেছে পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য। পোশাকের সাথে সাথে সবকিছু, মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন। দেশের অন্যতম 3টি বাহিনী পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে। গতকাল সোমবার 20 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এর প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। 3 বাহিনীর পোশাক পরিবর্তনের খবরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। যেই আলোচনায় যোগ দিয়েছেন বিভিন্ন তারকা শিল্পীরা। কণ্ঠশিল্পী আসিফ আকবর তিনি পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এমন দাবি জানান আসিফ, যেখানে তিনি পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, 3 বাহিনীর এই পোশাকের ডিজাইনের অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেপ্তার করা হোক। আসিফ আরও লিখেন, মানসিক ডাক্তারদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসায় তাদের পাবনায় হেমায়েতপুর পাগলা গারদে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি। সম্প্রতি পোশাক পরিবর্তনের আলোচনায় যোগ দিয়েছেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলে সোমবার রাতেই এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী, যেখানে মেহের আফরোজ শাওন লিখেছেন, পোশাক কেমন হলো এই আলাপে যাচ্ছি না। পোশাকের নকশা পরিবর্তন এই সময় জরুরি ছিল কিনা সেই প্রশ্ন করব না। এমনকি নতুন পোশাকের রং কোনো বিশেষ দেশের সঙ্গে মিলে গেছে নাকি ইচ্ছাকৃতভাবে মিলিয়ে করা হয়েছে সেই কথা মাথায় আসলেও মুখে আনব না। তিনি বলেন, আমার শুধু একটাই কৌতূহল, এই 3 ফোর্সের সবার জন্য কয়েক লাখ সেট নতুন পোশাক বানাতে প্রকৃতপক্ষে কত টাকা খরচ হবে এবং টেন্ডারে কত টাকা খরচ দেখানো হবে। সেই টেন্ডার যারা পাবেন তারা কি আত্মীয়তা, রাজনৈতিক দল, জুলাই বিপ্লব নাকি অন্য কোনো কোটায় পাবেন? ওটা এটা পরিমাণ তো আর মানে সবকিছু। শাওনের সেই ফেসবুক পোস্টে নেটিজেনরা নানানটা মন্তব্য করছেন। তবে প্রিয় দর্শক, নতুন পোশাকে কি কি পরিবর্তন আনা হয়েছে চলুন সেটা একটু দেখে আসি। পুলিশের জন্য করা হয়েছে আয়রন কালারের পোশাক, র্যাবের জন্য গ্রিন আলফি এবং আনসারদের জন্য গোল্ডেন হুইট পোশাক নির্বাচন করা হয়েছে। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য। পোশাকের সাথে সাথে সবকিছু, মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন। প্রিয় দর্শক, তারা দুজনের মতো করে তাদের মতামত তুলে ধরেছেন। যদিও এর মধ্যে আরও অনেকেই পোশাক নিয়ে নানানটা আলোচনা করেছেন। তবে এই সময় পোশাক পরিবর্তন করাটা কতটা যুক্তিযুক্ততার মধ্যে পড়ে সেটা আপনারাই ভালো জানেন। অনেকে বলছেন সংস্কারটা এখনো শেষ হলো না, এর মধ্যে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত, যদিও না আগেটার থেকে ভালো একটা কিছু আপডেট করা হতো। প্রিয় দর্শক, তবে উপরমহল যা করবেন নিশ্চয়ই ভেবেচিন্তেই করবেন। পোশাকে কি এসে যায়, দেশের মানুষের ক্ষতি না হলেই হলো। আমরা অভিযোগ করতেছি, ওরা উস্কানি দিচ্ছে, এটা তো বর্ডারের ব্যবস্থা।